রাজনীতির অঙ্গনে বিএনপি, জামাত থেকে শুরু করে যে সকল দলগুলো ছিল, তারা তো বেশিরভাগ নেতাকর্মী পুলিশের ভয়ে তারা রাস্তায় নামতে পারতেন না, অনেকে পালিয়ে থাকতেন। অসংখ্য মামলা মোকদ্দমা তাদের যাকে বলা হয় একেবারে তাদের জীবনকে তছনছ করে ফেলেছিল। এই জিনিসগুলো থেকে হঠাৎ করে তারা এরকম একটা পরিস্থিতিতে আসছে, তারা বুঝতে পারছে না যে তারা কি জয়ী হলেন, তাদের মামলা মোকদ্দমাগুলো থাকবে, তারা কি ক্ষমতায় আসবে না আসবে না, একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে। আর তুলনামূলকভাবে যারা তরুণ এবং দুষ্ট প্রকৃতির চিন্তা চেতনা এবং কর্মে, তারা যে যেখান থেকে পারছে প্রতিপক্ষকে গালাগাল করছে, ভিন্ন মতের লোকদেরকে গালাগাল করছে। আর যারা দুর্বৃত্ত প্রকৃতির, তারা চুরি চামারি, রাহাজানি, চাঁদাবাজি থেকে শুরু করে সব জায়গাতে এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা কিনা দৃষ্টিকটু, মানে দেখা যাচ্ছে না, ক্ষেত্র বিশেষে একেবারে অনিয়ন্ত্রিত, দুর্দমনীয়, দমন করা যাচ্ছে না তাদেরকে, সংখ্যা এত বেশি। এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় পরিচয় নেই, একেবারে রাস্তাঘাটে যারা এই কুকর্মগুলো করছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে টোকাই প্রকৃতির যারা লোকজন আছে, এই তারাই বাসাবাড়িতে ঢুকে পড়ছে, রাস্তায় গাড়ি থামাচ্ছে, ছিনতাই করছে, এর মোবাইল চেক করছে। এই জিনিসগুলো আলটিমেটলি জামাত এবং বিএনপি, যেহেতু রাজনীতিতে এখন তারা মূল ফ্রেমে আছে, তাদেরকে বিপদের মধ্যে ফেলছে, বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলেছে।